আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানের রচয়িতা সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে সকালে ঢাকার মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা জানিয়েছে আব্দুল গাফফার চৌধুরীর স্মৃতি সংসদ। সংগঠনের আহ্বায়ক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক ও সদস্য সচিব সৈয়দ সামাদুল হক সহ অনেকে উপস্থিত ছিলেন। 2022 সালের 19 মে লন্ডনে সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর জীবনাবসান হয়। সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী ছিলেন গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবসময় সরব। তার অনুভূতিতে ছিল বাংলা, বাঙালিত্ব ও মুক্তিযুদ্ধের চেতনা। স্বাধীনতা পুরস্কার ও 21শে পদকপ্রাপ্ত এই গুণীজনের আদর্শ অনুপ্রাণিত করেছে প্রগতিশীল মহলকে। প্রভাত ফেরির এই গান আজীবন প্রতিটি বাঙালিকে মনে করিয়ে দেবে এর রচয়িতা, সাংবাদিক ও কলাম লেখক আব্দুল গাফফার চৌধুরীর নাম। তার অমরত্বের জন্য এই একটি গানই যথেষ্ট। আব্দুল গাফফার চৌধুরী শুধু একজন গীতিকার বা কবি নন, তিনি এক বহুমাত্রিক ব্যক্তিত্ব, যার পরিচয়ের সীমানা অনেক দূর বিস্তৃত। তবে বাঙালির কাছে তিনি বেশি পরিচিত সাংবাদিক, কলামিস্ট হিসেবে। সর্বশেষ যেটা কাজ করেছেন, যে ধীরে বহে বড়ি গঙ্গা জ্যোৎস্না পাবলিকেশন থেকে প্রকাশিত একটি বই, তার মধ্যে বঙ্গবন্ধু সংক্রান্ত অনেক তথ্য তিনি তুলে ধরেছেন, যা কোথাও পাওয়া যায় না। আমি ব্যবহার করেছি। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ার বিখ্যাত জমিদার পরিবারে 1934 সালের 12 ডিসেম্বর তার জন্ম। আব্দুল গাফফার চৌধুরীর কর্মজীবন অবশ্য শুরু হয় ছাত্রাবস্থায়। 1950 সালে দৈনিক ইনসাফ পত্রিকার মাধ্যমে পেশাদার সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন তিনি। 1953 সালে সওগাত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব নেন। 52 সালে যে উনি যে গানটা লিখলেন স্বতঃস্ফূর্তভাবে, সেই গানটা তো জাতীয় সঙ্গীতের মতো হয়ে গেছিল সেই সময়। বিশেষ করে পাকিস্তান আমলে এটা আমরা গাইতাম এবং হয়তো ইমোশনাল হয়ে যেতাম, চোখে পানি চলে আসতো যে কী গান লিখেছেন। তখন উনি অনেক কিছুই লিখতেন এবং স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়ার ব্যাপারে ওনার কন্ট্রিবিউশন অনেক। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে গাফফার চৌধুরী সপরিবারে চলে যান কলকাতায়। কলম যোদ্ধা হিসেবে অবদান রাখেন বাঙালির মহান মুক্তিযুদ্ধে। বিশ্ববাসীর কাছে মুক্তিযুদ্ধকে তুলে ধরতে নিয়মিত কলাম লেখেন কলকাতার আনন্দবাজার এবং যুগান্তর পত্রিকায়। খ্যাতিমান লেখক সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী 2022 সালের 19 মে লন্ডনে 87 বছর বয়সে মৃত্যুর আগ পর্যন্ত 7 দশকের বেশি সময় ধরে লিখে গেছেন। তার এই লেখার বেশিরভাগই ছিল রাজনৈতিক ভাষ্য, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে তিনি যেটির জন্য সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে থাকবেন তা হলো একেবারে তরুণ বয়সে লেখা 21শে ফেব্রুয়ারিকে নিয়ে সেই লেখা। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা।